হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পিটিটিভ গুরু তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কম্পিটিটিভ গুরু তোমাদের জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে এসেছি আমি এবং কম্পিটিটিভ গুরু মিলিয়ে। সেটা কি? সেটা হচ্ছে পিএসসি। তোমরা জানো যে বদলে গেছে রিয়েলি, কারণ 2024 থেকে যে নোটিফিকেশান আসার কথা ছিল সেটা কিন্তু সদ্য এলো। হ্যাঁ, তোমরা বিসিএসের জন্য, আইডিওর জন্য, এমভিআর জন্য এরকম 11টা পরীক্ষার শর্ট লেন্থ নোটিফিকেশন 2024 ডিসেম্বর এবং 2025 জানুয়ারি মাসে ব্যাক টু ব্যাক বের করেছিল পিএসসি, কিন্তু তার ফুল লেন্থ নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ কোনোটাই হয়নি। কিন্তু পিএসসি এবছরেরই একদম ফেব্রুয়ারি মার্চ নাগাদ জানালো যে আফটার ভোট মিটে গেলে সমস্ত কিছু ব্যাক টু ব্যাক বেরোবে। কবে বেরোবে? জুন জুলাই মাস জুড়ে পরপর বেরোতে থাকবে। সেই অ্যাসপেক্টে তোমাদেরকে আমরা ইনফর্ম করি। কিন্তু সবাইকে চমকে দিয়ে পিএসসি আমাদের ভোটের মানে প্রথম দফা নির্বাচন হওয়ার পরপরই, দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার আগেই এবং ভোটের রেজাল্ট আনার আগেই বের করে দিল মিসলেনিয়াসের ফুল লেন্থ নোটিফিকেশন এবং ডিক্লেয়ার করে দিল যে 30শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট চলবে 20 মে অবধি। এবার এখানে পিএসসিকে কিন্তু বাহবা দেবো না কি বলবো আমরা জানি, তবে আমি এই কথাটা তোদের বারবার বলি যে পিএসসি কিন্তু সত্যি আনপ্রেডিক্টেবল। তোরা দেখতেই পাচ্ছিস পিএসসি নিজে মুখে এক কথা বলছে আর করছে আর। যাই হোক, মানে এটাকে বলতে পারি সাপে বর হয়েছে, কারণ যে পরীক্ষা হবে হবে করে হচ্ছিল না সেটা কিন্তু এন্ড অফ দ্য ডে হচ্ছে বা ফর্ম ফিল আপ হচ্ছে। দেখ, ফর্ম ফিল আপ হওয়া মানে পরীক্ষা হচ্ছে, এটুকু তোরা নিশ্চিত থাক। কবে হবে স্যার? অনেকে বলবি যে পরীক্ষা তো হতে হতে স্যার সেই সামনের বছর। দেখ, হবে সামনের বছর হবে না এটা কোনো গ্যারান্টি দিতে দেওয়া যায় না। তবে পিএসসি যেভাবে ছুটছে, যদি এই স্পিডটা থাকে তাহলে আশা রাখা যায় পুজোর আগেই পরীক্ষা কিন্তু হয়ে যাবে মিসলেনিয়াসে। তাহলে দেখ, এবার তোরা যারা ভাবে আসিস সামনের বছর হবে তারপরে ওই সময় প্রিপারেশান নেব, তাদের জন্য ঠিক নয়। কারণ তার আগে যদি পরীক্ষা হয়ে যায়, যেমন পিএসসি নিজে বলেছিল যে মিসলেনিয়াসের নোটিফিকেশান আনবে জুলাই মাস নাগাদ, জুন জুলাই মাস নাগাদ, মিড অফ জুন তো জুলাই মাস, সেখানে তারা এপ্রিল মাসের 25 তারিখে নোটিফিকেশান এনে দিল। তো বুঝতে পারছিস কী হতে পারে, একদমই আনপ্রেডিক্টেবল। তো যারা যারা প্রিপারেশন ফেজে আছিস, প্রিপারেশন নিচ্ছিস বা নাও নি এখনও, তাদেরকে বলবো প্রপারলি প্রিপারেশন নাও। কম্পিটিটিভ গ্রুপ বাংলা তোমাদের সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আমাদের কম্পিটিটিভ গ্রুপ বাংলাতে কোন কোন এক্সামের প্রিপারেশন চলে। এক তো এটার প্রিপারেশন চলছে, মানে মিসলেনিয়াস সহ WBCS এর এক্সামিনেশনের প্রিপারেশন। এছাড়াও এসএসসি বা রেলের জন্য যারা প্রিপারেশন তারা কিন্তু অবশ্যই জুড়েছো, কারণ তোমাদেরকে জেতানো কম্পিটিটিভ গ্রুপ বাংলার মূলতম লক্ষ্য। কারণ আমরা লক্ষ্যই নিয়েছি জিতবে তুমিও, ঠিক আছে? এটা আমাদের মোটো। সো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের এখানে ক্লাস কী করে চলে। এখানে প্রত্যেক দিন সকাল 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, রাত্রি 9টার সময় হয় WBPSC এবং WBCS স্পেশাল ক্লাস, এবং সন্ধ্যে 6টার সময়তে মিসলেনিয়াস মানে WBPSC এবং রেলের ক্লাস কিন্তু চলছে। আর রবিবার করে স্পেশাল ক্লাস থাকে। তাই যারা যারা আমাদের সাথে এখনও জুড়ে যাওনি ওইগুলো জুড়ে যাও, কারণ রেভলিউশন আসতে চলেছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো চলো তোমাদেরকে একবার এই যে নতুন এক্সাম প্যাটার্ন, কী কী চেঞ্জেস আসলো পিএসসির এই মিসলেনিয়াসের নোটিফিকেশানে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, আমাদের পিএসসির যে মিসলেনিয়াস এক্সাম সেটা কিন্তু 3টে ক্যাটাগরি মানে 3টে স্টেজে হয়। প্রথমত প্রিলিমিনারি এক্সাম, তারপর হয় তোমাদের মেন্স এক্সাম, তারপর হয় পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, তাই তো? আমরা যদি দেখি প্রিলিমিনারি এক্সাম, সেটা কিন্তু অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে হয়ে থাকে। এখানে জেনারেল স্টাডিজ থাকে, অ্যারিথমেটিক থাকে এবং রিজনিং থাকে অ্যারিথমেটিকের সাথে। জেনারেল স্টাডিজে 75টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে অর্থাৎ 150 মার্কসের। এবং যদি দেখা যায় অ্যারিথমেটিক রিজনিং মিলিয়ে, সেখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকে জেনারেলি 25টা, প্রতিটা প্রশ্নের মান 2 করে অর্থাৎ 50 মার্কসের প্রশ্ন থাকে। তো টোটাল 200 মার্কসের প্রশ্ন। টাইম কত থাকে 200 মার্কসকে কভার করার জন্য? টাইম থাকে জেনারেলি তোমার, মানে যদি দেখা যায় এই টোটাল মানে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে 200 মার্কসের যে পরীক্ষাটা হবে তাতে টাইমটা দেওয়া হয়েছে জেনারেলি 90 মিনিট বা 1.5 ঘন্টা, ঠিক আছে? 90 মিনিট, এটা কিন্তু প্রতিবার থাকে, এবছরও তাই থাকছে, আলাদা কিছু নেই। এই অবধি কোনো অসুবিধা নেই। এবং জেনারেল স্টাডিজ মানে তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাথে টেকনোলজি, এটা তো থাকছে। আর অ্যারিথমেটিক্যাল রিজনিং যেমন থাকে, পাটিগণিত এবং রিজনিং সেরকমই থাকবে। মেন্সে গিয়ে দেখো, এবার এখানে কি লেখা আছে? স্ক্রিনিং টেস্ট, পারপাস স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট মানেটা কি? এখানে জাস্ট ইন কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে তোমাকে পাস করতে হবে, ঠিক আছে? এখানে তোমাকে পাস করতে হবে জাস্ট। এইবার এই পাস করার পর মানে তুমি যদি কোয়ালিফাই করো তবেই কিন্তু তোমাকে মেন্স এক্সামে তুমি অ্যাপিয়ার করতে পারবে। প্রিলিমিনারি এক্সামের মার্কস কখনোই মেন্স এক্সাম ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে না বা হয় না। এটা WBCSও তাই, মিসলেনিয়াসও তাই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এবার স্ক্রিনিং টেস্ট মানেটাই এটা যে শুধুমাত্র এটা কিন্তু
এই কোয়ালিফাই করতে হয়। তাহলে WBCS এর ক্ষেত্রে যেমন এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। তবে এই যে মার্কসগুলো আছে না, মানে 50 টোটাল যে 200 মার্কস, এটা কি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে প্রতিটা ভুল প্রশ্নের জন্য, যেটা নর্মালি থেকে থাকে। মেন্সের এক্সামটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হয়। এখানে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তিনটে পেপার হয়। প্রতিটা পেপারের মান 150 করে থাকে ইচ অ্যান্ড এভরি পেপারে। পেপার 1-এ থাকে ইংলিশ, পেপার 2-তে থাকে ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্টে বাংলা, উর্দু, হিন্দি, নেপালি আর সাঁওতালি। এই 5টার মধ্যে যে কোনো একটা ভাষা তোমাকে চুজ করতে হয়। তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই বাংলা ভাষাই নেবে। আর পেপার 3-তে থাকে GS জেনারেল স্টাডিজ এবং ম্যাথ মানে অ্যারিথমেটিকের কোশ্চেন। ঠিক আছে, এবার যদি দেখা যায় যে প্রতিটা প্রশ্নের কিন্তু মানে প্রতিটা প্রশ্ন বলছি প্রতিটা সেগমেন্টে কিন্তু ডেসক্রিপটিভ হয়। পেপার 1 ইংলিশ, এটা ডেসক্রিপটিভ ইংলিশ, আমাদের প্রেসি রিপোর্ট এই সমস্ত কিছু থাকছে। আমাদের পেপার 2-তে বাংলা শেখানোও ডেসক্রিপটিভ, এবং পেপার 3-তে গিয়ে যদি দেখো সেটাও কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্নই করা হয়ে থাকে, মানে জিএস পেপার এবং ম্যাথ মিলিয়ে। ঠিক আছে, জিএস আর ম্যাথ মিলিয়ে যদি দেখো সেটাও কিন্তু ডেসক্রিপটিভই হয়ে থাকে পুরোটাই। ওকে, এবং যদি দেখা যায় যে জিএসে থাকে 100 মার্কস এবং ম্যাথে থাকে 50 মার্কস। তার মানে জিএসের ওয়েটেজটা প্রিলিমিনারি বলো বা মেন্স বলো দুটোতেই কিন্তু যথেষ্ট বেশি। তারপর মেন্স এক্সাম যদি তুমি পাস করো তবে তুমি কিন্তু পিটিতে যেতে পারবে। অনেকে দেখা যায় প্রিলিমিনারি কোয়ালিফাই করলো, মেন্সে পাস হলো না, তাহলে কিন্তু পিটি বা পার্সোনাল টেস্ট তোমার জন্য নয়। বাট মেন্স এক্সাম কোয়ালিফাই করলে তবেই কিন্তু পিটি যে তুমি অ্যাপিয়ার করতে পারবে, পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করতে পারবে। এটা কিন্তু ইন্টারভিউ বলে না, কারণ এখানে তোমার ইন্টারভিউতে কি হয়, তুমি প্রশ্নের অ্যান্সার না দিতে পারলে তুমি ওখান থেকে বাদ। কিন্তু এখানে প্রশ্নের অ্যান্সার না দিতে পারো, তুমি কত সুন্দর নিজেকে প্রেজেন্ট করছো বা অ্যাকচুয়ালি তুমি তোমার পার্সোনালিটি কতটা স্ট্রং সেটা কিন্তু এখানে দেখা হয়ে থাকে। ঠিক আছে, এই অবধি এক্সামের প্যাটার্নের ক্যাটাগরি ওয়াইজ কোনো চেঞ্জ নেই, কিন্তু চেঞ্জ কোথায় আছে চলো সেটা তোমাদেরকে একবার পিএসসির যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা ওপেন করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ পিএসসির অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। এবার এই পিএসসির অফিসিয়াল নোটিফিকেশনের ঠিক এই জায়গাটা মানে তোমাদের বলে রাখতে পারি, এটা হচ্ছে পেজ নাম্বার 6-এর মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছ P6, একদম পিএসসির যে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নেবে psc.wb.gov.in এ গিয়ে। সেখানে দেখো এখানে একটা বিষয় মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বিষয়টা কি, আমি একবার একটুখানি তোমাদেরকে আন্ডারলাইন করেই দেখাবো। দেখো লেখা রয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। ক্যাটাগরি মানে তুমি আজকে ইউআর বা জেনারেল ক্যাটাগরির হও, তুমি আজকে ইডাব্লিউএস ক্যাটাগরির হও, তুমি আজকে ওবিসি এ বা বি, এসটি এসসি বা পিডাব্লিউ ক্যান্ডিডেট বা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হলে সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস আছে কোথায়, এটা রয়েছে কিন্তু প্রিলিমিনারি এক্সামে। এই কোয়ালিফাইং মার্কস কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। কেন? তার কারণ আগের এক্সামসগুলোই দেখা গেছে এরকম অনেক হয়েছে, যেমন আইসিডিএস সুপারভাইজার এক্সামে হয়েছে প্রচুর কম নাম্বার পেয়েও সে দেখা যাচ্ছে পাস করে গেলো। সেটা হবে না, একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাকে পেতেই হবে। তার অ্যাসপেক্টেই তুমি রিটেন এক্সাম এবং পার্সোনাল টেস্টে অ্যাপিয়ার করতে পারবে। এই কোয়ালিফাইং মার্কসটা কিন্তু প্রিলিমিনারি এক্সামের অ্যাসপেক্টে বলা হয়েছে। ইউআরদের ক্ষেত্রে কত কোয়ালিফাইং মার্কস? 40। ইডাব্লিউএস এর ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস কত রাখা হয়েছে? সেটা হচ্ছে 40, মানে ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে। ওবিসি এ আর বি এর ক্ষেত্রে 38, এসসিদের ক্ষেত্রে 35, 35, এসটিদের ক্ষেত্রে 30, পিডাব্লিউডির ক্ষেত্রে 30, মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল তাদের জন্য, আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে 40। এবং এখানে আরও একটা বিষয় আমি একটু জুম করে তোমাদেরকে দেখাবো বিষয়টা। আমি একটু নিজেকে অফ করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানটা হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি জাস্ট ক্যামেরাটা অফ করছি। দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি জায়গাটায় কি বলা আছে। বলা আছে যে Commission will however have the liberty of further relaxing qualifying marks is sizable number of posts in reserve category remain unfilled। তো বলছে কমিশন প্রয়োজনে এই যে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে রিল্যাক্সেশন আনতে পারে। যদি দেখা যায় রিজার্ভ পোস্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আনফিল্ড থেকে গেলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমিশন তার ক্ষমতা বলে এগুলোতে মানে রিল্যাক্সেশন আনতে পারে। অর্থাৎ যদি কোথাও হয়তো 30 রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেখা গেলো একদমই ফিল্ড হয়নি, তাহলে সেক্ষেত্রে একদমই কম পেয়ে সেক্ষেত্রে হয়তো 25-এ কোয়ালিফাইং মার্কস করতে পারে। এটা এক্সামিনেশন হওয়ার পর যখন ফাইনাল মেরিট মানে তোমার মানে প্রিলিমিনারি যে লিস্ট বেরোবে, প্রিলিমিনারি যে মেরিট লিস্ট বেরোবে সেখানে কিন্তু থাকতে পারে। এটা কিন্তু মেনশন করা আছে। এটা কিন্তু আগের বিগত কোনো বছর এরকম কিছু ছিল না, পিএসসি কোনো বছর করেনি। এবছর ফার্স্ট টাইম দেখা যাচ্ছে পিএসসি এই বিষয়টাকে তাদের মধ্যে রেখে দিয়েছে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে আরও একটা বিষয় বলি, এতদিন অবধি মানে লাস্ট
আগের বছরের আমরা দেখতে পেয়েছি যে পিএসসি কিন্তু আস্তে আস্তে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক তাদের সেন্টার বা শুধুমাত্র শিলিগুড়ি কেন্দ্রিক তাদের সেন্টারকে রাখেনি। আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, মালদা, রায়গঞ্জ, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এতগুলো জায়গায় রয়েছে। সাউথে যদি দেখা যায় কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, মিদনাপুর, হাওড়া, চিনসুরা মানে চুচুড়া, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। তো তুমি যে যে জায়গায় বিলং করবে, তোমার কাছাকাছি যে জায়গা রয়েছে, তুমি কিন্তু সেই অ্যাসপেক্টে যখন তুমি ফিল আপ করবে, অনেক সময় নিজেরা ফিল আপ করো না, তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে ফিল আপ করতে থাকো, সেক্ষেত্রে মানে সে তার মতো বসিয়ে দেয়, সেটা করো না। একবার দেখে নিও। তারপর লিস্ট অফ প্রিমারি এক্সামিনেশন সেন্টার কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে টোটাল 36খানা রয়েছে। তো এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, যদিও গত বছরের এক্সামে ওটা ছিল, কিন্তু এবছর প্রথম টাইম মিসডেনিয়াস এক্সামে আমরা দেখলাম কোয়ালিফাইং মার্কস এনেছে। তাই নিজেদের প্রিপারেশনটাকে এমন জায়গাতে নিয়ে যাও যাতে করে কোয়ালিফাইং মার্কসটা তুমি শুধু ক্লিয়ার নয়, তুমি কাট অফ ক্লিয়ার করে মেন্সে অ্যাপিয়ার করতে পারো, এবং মেন্স ক্লিয়ার করে তুমি তোমার লক্ষ্য পূরণ অর্থাৎ পার্সোনালিটি টেস্টে গিয়ে পার্সোনালিটি টেস্টের পুরোটা কভার করার পর ফাইনাল রেজিস্ট্রে নাম তুলতে পারো। এর জন্য কী করতে হবে? প্রপারলি প্রিপারেশন নিতে হবে। অনেকেই ভাবনা চিন্তায় আছো, অনেকে, আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, তার কমেন্ট বক্সেও দেখলাম অনেকে লিখেছো, স্যার এখন তো ফর্ম ফিল আপ হচ্ছে, ফাইনাল এক্সাম তো 1 বছর দেরিতে। এই ভাবনা চিন্তা যদি থাকে, আমি জানি না, সে হয়তো নিজে পড়ে, অনেক সময় তোমাদেরকে ডিমোটিভেট করার জন্যও তারা লিখে থাকো। এই ভাবনা চিন্তা নিয়ে চললে বাবা, কোনো এক্সামেই তুমি কিন্তু পাশ করতে গিয়ে পারবে না। কেন পারবে না? তার কারণ যখন ফর্ম বেরিয়ে যাচ্ছে, ফর্ম না বেরোনোর অবধিও সত্যি বলতে চাই কোনো মিসডেনিয়াস প্রতি বছর হয় না, WBCS প্রতি বছর হয়, যেমন তাও প্রতি বছর বললে লাস্ট 2 বছর WBCS হয়নি, ওই ওবিসি কেসে আটকে আছে। কিন্তু এটার যখন নোটিফিকেশান এসে গেল, ফর্ম ফিল আপ হয়ে গেল, তাহলে আমি বলবো আর দেরি নয়, একদম আজকে থেকে কোমর বেঁধে নেমে পারো, এই এক্সামটা তোমাকে ক্র্যাক করতে হবেই হবে। যারা লক্ষ্য নিয়ে চলছো, লক্ষ্য পূরণ তাদের হবে। শুধু একদম ডেডিকেটেডলি যে কাজটা করছো, তুমি যে কাজই করো ডেডিকেটেডলি সেই কাজে লেগে থাকো, লক্ষ্য পূরণ হবে না এটা কোনোদিন বলা যায় না, মানে 100% হবে, ঠিক আছে? আর কম্পিটিটিভ গুলোতে তোমাদের এই জন্য কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমাদের বলেই রাখলাম, প্রতিদিন সকাল 9টার সময় আমাদের এখানে ক্লাস চলছে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এছাড়া আমরা যদি দেখি, আমাদের কম্পিটিটিভ গুলোতে রাত্রি 9টার সময় ক্লাস চলছে, যেটা একদম ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্লাস, মানে ডেসক্রিপটিভ থেকে MCQ করানো হচ্ছে। এছাড়া সন্ধ্যে 6টার সময় তার কিন্তু ক্লাস চলছে। তো এই 3টে টাইম একদম খাতায় জট ডাউন করে রেখে দাও, পারলে অ্যালার্ম সেট করে রাখো, কম্পিটিটিভ গুলোতে চলে আসবে, প্রতিদিন ক্লাস করবে। আর যারা যারা জুড়ে যাওনি অবশ্যই জুড়েছো। আর হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি গত বেশ কয়েকটা দিন ধরে আমাদের মিসডেনিয়াসের যে নোটিফিকেশনটা দেওয়ার পর থেকে না মেসেজ এসে যাচ্ছে, স্যার ব্যাচ কবে আসবে মিসডেনিয়াসে। দেখো, এই ব্যাচ প্রসঙ্গে দুটো বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের অনলাইন এবং অফলাইন বোথ কিন্তু সেগমেন্ট রয়েছে। অফলাইন সেগমেন্ট আমাদের রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের হাই স্কুলের এবং এমই স্কুলের ঠিক মাঝে, একদম প্রপার জায়গা নদিয়ার কিন্তু কৃষ্ণনগর, কারণ কৃষ্ণনগর নামটা অনেক জায়গাতেই রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এছাড়া আমাদের রয়েছে নবদ্বীপ কেন্দ্রিক যারা বিলং করো বা যারা পূর্বস্থলী, কালনা এই জায়গা থেকে রয়েছে, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো নবদ্বীপে। এছাড়া রয়েছে আমাদের বীরনগরে অফলাইন সেন্টার, বীরনগরে একদম ওই রিলায়েন্স ট্রেন্ডের ঠিক সামনেই আমাদের সেন্টারটা, ঠিক আছে? অফলাইন সেন্টার, যারা যারা আসতে চাইছো বা প্রথম দিনের ক্লাস করতে চাইছো, এখানে কিন্তু মিসডেনিয়াসের ক্লাস শুরু হচ্ছে খুব শিগগিরই। অলরেডি আমাদের WBCS এর এবং রেলের ক্লাস তো চলছে। তো তারা 8927673858 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে বা ফোন করে নিতে পারো। ফোন করলে অনেক সময় নাও ধরতে পারি, কারণ বুঝতেই পারছো যে নাও ধরতে পারি ইচ্ছা করে নয়, কারণ ক্লাসে থাকলে ধরা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ যখন করবে, তুমি যে অফলাইন সেন্টারের জন্য আসতে চাইছো সেই অফলাইন সেন্টারের নাম এবং নিজের নাম মেনশন করবে, নিজের নাম আর অফলাইন সেন্টারের নাম। এবার অনেকেই আমাকে দাবি করেছে, স্যার তাহলে আমরা যারা এই জায়গায় বিলং করে তারা তো আসতে পারবো না, কেউ নর্থ বেঙ্গলে, কেউ পুরুলিয়া, বাঁকুড়া বা কলকাতায় রয়েছে, তারা কী করে আসবে? তাদের জন্য আমাদের অনলাইনে কিন্তু নিজস্ব অ্যাপ রয়েছে, তোমরা প্লে স্টোর সার্চ করে দেখে নেবে, এই লোগোটা দেখতে পারবে, কম্পিটিটিভ গুলো নামে সার্চ করলে অ্যাপ পেয়ে যাবে। আমাদের অ্যাপ বেসিস ক্লাস অলরেডি চলছে, WBCS রিলেটেড ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো সেখানে তোমাদের দাবি মেনে আমরা মিসডেনিয়াসের ব্যাচ কিন্তু আনতে চলেছি। WBCS রিলেটেড ব্যাচ চলছে এবং মিসডেনিয়াসের ব্যাচ এবং আইডিওর ব্যাচ আসছে। যারা যারা মিসডেনিয়াসের ব্যাচে এনরোল করতে চাইছো, দেখো আমাদের খুব অল্প সিট নেওয়া হয়, আমরা যেহেতু তোমাদেরকে চাই ওই
প্রফেশনালিজমের বাইরে গিয়ে পড়াতে, যাতে করে তোমরা তোমাদের লক্ষ্য পূরণ করতে পারো। আমরা ডে টু ডে তোমাদেরকে অ্যানালাইসিস করি এবং আমাদের সেই কারণেই অ্যাসেসমেন্ট টেস্ট থাকে, লাইভ ক্লাস চলে, প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে, এছাড়া ক্লাস পিডিএফ, ক্লাস নোটস এবং আমাদের স্পেশাল কন্টেন্ট টিমের তৈরি, এক্সপার্টদের দ্বারা তৈরি ইবুকস কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ ইবুকস যায়। এছাড়া কি যাচ্ছে, এছাড়া কিন্তু উইকলি মক টেস্ট, মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট থাকে, অ্যাপে পুরোপুরি হয়। যেহেতু অ্যাপে হয় তাই প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং তো থাকছে। তো মিসলেনিয়াসের ব্যাচের জন্য যারা আমাদের কোয়ারি করছো তারা কিন্তু অবশ্যই সেম নিজের নাম লিখবে এই নাম্বারটাতে 89276738 হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, আর অবশ্যই মিসলেনিয়াস বা MISC অনলাইন ব্যাচ মেনশন করে দেবে। ঠিক আছে, যারা অফলাইনে আসতে চাইছে তারা অবশ্যই নিজের নাম প্লাস অফলাইন সেন্টার কোথায় সেটা মেনশন করবে। আর যারা অনলাইনে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই মিসলেনিয়াস ব্যাচ এবং নিজের নাম তোমরা পাঠিয়ে দেবে। যারা যারা দেখো, এটা হচ্ছে প্রি বুকিং কাইন্ড অফ, যারা যারা আসতে চাইছো তারা কিন্তু প্রি বুক করে চলে আসবে এবং তোমাদেরকে আমাদের যারা এক্সাম কাউন্সিলার আছে তারা অবশ্যই তোমাদেরকে কল করে ডিটেলটুকু জানিয়ে দেবে। বলতে পারো ফিস কেমন থাকছে, দেখো আমি তোমাদের এটুকু বলতে পারি অফলাইন ব্যাচের ফিস 800-এর বেশি নয়, আজও নয়, ইন ফিউচারও হবে না। মান্থলি ফিস থাকবে অবশ্যই এবং অ্যাডমিশন ফিস থাকে, অ্যাডমিশন ফিসও সেম, মান্থলি ফিসও সেম। 800-এর মধ্যে, আমি কেন বললাম মধ্যে, কারণ ব্যাচ ওয়াইজ ভ্যারি করে, মিসলেনিয়াস ব্যাচের প্রাইস আলাদা, WBCS ব্যাচের ফিস আলাদা আলাদা থাকে। আর যদি দেখা যায় আমাদের অ্যাপ বেস যে ক্লাস চলছে সেখানে ওয়ান টাইম পেমেন্ট মিসলেনিয়াস ব্যাচের ক্ষেত্রে থাকবে, কিন্তু সেটা কত থাকবে স্যার? দেখো এখন আমি তোমাদেরকে জাস্ট বলে রাখছি, ব্যাচটা আসলে প্রপারলি লঞ্চ হলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তাও এটুকু অ্যাসুরেন্স আমি এতদিন অবধি দিতে পারতাম না, কারণ যেহেতু সেই প্ল্যাটফর্মটা আমার ছিল না, এটা আমাদের প্ল্যাটফর্ম, সেই কারণে বলতে পারি মোটামুটি 2.5-এর বেশি হবে না। 1 ইয়ার সাবস্ক্রিপশন ফিস থাকবে, এছাড়া ইবুকস টিবুকস সবই তো যেমন থাকে তেমন থাকছে, মক টেস্ট এবং আমাদের এক্সপার্ট গাইডের সব থাকবে, এবং আমাদের অ্যাসেসমেন্ট টেস্ট থাকবে এবং ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। টোটাল 2.5-এর বেশি হবে না, 2.5-এর বেশি হবে না, আমি বলছি না 2.5-কেই হবে, মানে 2.5-এর মধ্যেই থাকবে পুরো 1 ইয়ার সাবস্ক্রিপশন ফিস আমাদের মিসলেনিয়াস ব্যাচের ক্ষেত্রে। তো যারা যারা অবশ্যই এনরোল করতে চাইছো নিজের নাম এবং মিসলেনিয়াস ব্যাচ মেনশন করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। ব্যাচ এসে গেলেই আমাদের এক্সপার্ট টিম তোমাদেরকে ইনফর্ম করে দেবে এবং তোমরা ব্যাচটা অ্যাভেল করে নিতে পারবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম গ্রুপের এটা স্ক্যানার আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে গেলে এখানে কিন্তু আমাদের ডেলি বেসিসে কুইজ চলে এবং ক্লাস পিডিএফ তো দেওয়াই হয়, এখানকার যে ক্লাসগুলো চলে। এছাড়া তোমরা মানে টেলিগ্রামে গিয়ে কম্পিটিটিভ গ্রুপ নামে সার্চ করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এছাড়া আমাদেরকে ফলো করে রাখতে পারো তোমরা ইনস্টা আর এফবিতে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েনের নাম্বার এটা, সে হাই লিখে পারলে দেখবে 3-4টে গ্রুপ এসছে, তার মধ্যে প্রথমে আছে মিসলেনিয়াস গ্রুপ, তারপরে রয়েছে মানে WBSC গ্রুপ, তারপরে রেল SSC গ্রুপ। তোমরা যে গ্রুপে জয়েন চাইলে অবশ্যই জয়েন করে যেতে পারো, সব গ্রুপে চাইলে সব গ্রুপেই জয়েন হতে পারো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ইনফরমেটিভ সেশন নিয়ে আরও দেখা হচ্ছে সামনের দিকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।